এরা যাত্রী সেবা দিতে পারছে না, একটা মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। কি ধরনের আচরণ করে? সারা বাংলাদেশে প্রায় 1000 এলপিজি অটো গ্যাস স্টেশন আছে। আপনারা জানেন এলপিজি এটা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এটা সহজলভ্য, এটা সাশ্রয়ী এবং এটা পরিবেশ বান্ধব। এই এলপিজির বিভিন্ন সুবিধার কারণে আপনার এবং সরকারের নীতিমালা সহযোগিতা এবং উৎসাহের কারণে সারা বাংলাদেশে প্রায় 1064 জেলায়, প্রত্যেকটা জেলায় এলপিজি অটো গ্যাস স্টেশন আছে। প্রায় 1000 এলপিজি অটো গ্যাস স্টেশন স্থাপিত হয়েছে এবং এলপিজির এই সহজলভ্যতা এবং সুবিধার কারণে প্রায় 1.5 লক্ষ গাড়ি এলপিজিতে কনভার্ট হয়েছে। তো এবং এই 1.5 লক্ষ গাড়িতে কোটি কোটি যাত্রী প্রত্যেক দিন যাতায়াত করে তাদের জীবিকা নির্বাহ এবং তাদের কার্যাদি সম্পন্ন করতেছে। তো এই যে বিশাল একটা নেটওয়ার্ক, আজকে এলপিজি সরবরাহের সংকটের কারণে এই যে এলপিজি পরিচালিত গাড়িগুলা ফিলিং স্টেশনে এসে, এলপিজি স্টেশনে এসে গ্যাস না পাওয়ার কারণে তারা কার্যত অচল হয়ে পড়েছে এবং এই যে কোটি কোটি যাত্রী যারা পরিবহন করত, এই পরিবহন সেবায় মারাত্মক একটা বিঘ্ন ঘটেছে এবং সাধারণ একটা কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে যে গাড়ি না থাকার কারণে। আপনারা জানেন সিএনজির কাভারেজ মাত্র 15 থেকে 20% মধ্যে, এবং পেট্রোলিয়াম যে পেট্রোল ডিজেল অকটেন এটা এক্সপেন্সিভ একটা জ্বালানি, যার কারণে গ্রামে গঞ্জে সব জায়গায় এবং যানবাহনগুলো এলপিজিতে চলাচল করছে। বিকল্প নাই, কিন্তু এরা কিন্তু এখন এলপিজি না পাওয়ার কারণে এরা যাত্রী সেবা দিতে পারছে না। পুরা এক কথায় আমরা বলতে পারি এই এলপিজি সংকটের কারণে, এলপিজি অটো গ্যাসগুলা গ্যাস না পাওয়াতে সারা বাংলাদেশে সাধারণ মানুষের চলাচলের একটা মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে, যার কারণে আপনাদেরকে আমরা বিশ্বাস করাইতে পারবো না। একটা গাড়ি যখন গ্যাস নিতে এসে যখন গ্যাস না পায়, পাম্পের মালিকদের এবং ওখানে যারা স্টাফ কর্মচারী যারা আছে এদের সাথে কি ধরনের আচরণ করে সেটা আপনাদেরকে আমরা বুঝাইয়ে বলতে পারবো না। এটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত খারাপ ব্যবহার। কারণ এই 1.5 লক্ষ গাড়ি যে এলপিজিতে কনভার্ট হয়েছে, প্রত্যেকে দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত, কেউ যাত্রী পরিবহন করে, কেউ নিজে যাতায়াত করে। এগুলো না পাওয়ার কারণে প্রত্যেকের কার্যক্রম কিন্তু স্থবির হয়ে পড়েছে। সুতরাং এদের যে মহা বিপদ, এদের সংকট এবং এদের যে সমস্যা, এটা এত তীব্র, আমরা আজকে এই জিনিসগুলা প্রকাশ করার জন্য আমরা অনেকটা বাধ্য হয়েছি যে প্রেস কনফারেন্স করে জাতিকে, সরকারকে, সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর জন্য। আপনারা জানেন সারা বাংলাদেশে বর্তমানে এলপিজি 1,20,000 থেকে 1.5 লক্ষ টনের মতো বাংলাদেশে কনজিউম হয়। সেখানে আমাদের 15,000 টনের মতো মান্থলি অটো গ্যাস সেক্টরে ব্যবহার হয়। আমরা আমাদের দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরছি। সেটা হলো আমাদের এলপিজি সরবরাহের দায়িত্বে যারা নিয়োজিত আছেন, অপারেটরগণ এবং অপারেটরের যে অ্যাসোসিয়েশন, যে লোয়াপ, আপনাদের যে এলপিজি সরবরাহ যতটুকুই ইম্পোর্ট হোক, এলপিজি অটো গ্যাস সেক্টরে যে 10% মাত্র চাহিদা আপনাদের টোটাল সরবরাহের, এই 10% চাহিদা যেটা অটো গ্যাস সেক্টরে 12 থেকে 15,000 টনের সরবরাহের চাহিদা, এটা যাতে নিশ্চিত থাকে। এইটাতে বিঘ্ন ঘটলে সাধারণ মানুষের চলাচল এবং এলপিজি এই কনভার্টেড গাড়িগুলা চলাচল এবং অটো গ্যাস স্টেশনের মালিকজন এটা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। ওভারঅল দেশের একটা অর্থনীতিতে বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি করবে। দ্বিতীয় হলো, আমরা আমাদের গভর্নমেন্ট অথরিটি, এনার্জি রেগুলেটরি কমিশন প্লাস জ্বালানি মন্ত্রণালয় সহ আরও অন্যান্য যে দপ্তর এর সাথে সংশ্লিষ্ট আছে, তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, এই এলপিজি সরবরাহ চেইনের মধ্যে, এই সাপ্লাই সিস্টেমের মধ্যে কোথায় কি সমস্যা হয়েছে অতি দ্রুত আপনারা একটা তদন্ত কমিটি করেন। ওই তদন্ত কমিটিতে এই সংশ্লিষ্ট সব অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদেরকে ইনক্লুড করে একটা তদন্ত কমিটি করেন। সেখানে অটো গ্যাস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকবে, ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকবে, লোহাবের প্রতিনিধি থাকবে। সব মিলে একটা তদন্ত কমিটি গঠন করে এই সরবরাহ চেইনে কোথায় বিঘ্ন ঘটতেছে
এগুলা ফাইন্ড আউট করে এগুলা সমস্যার সমাধান করে। এবং আমাদের এই সমস্যাটা প্রায় 1 মাস ধরে চলতেছে এবং গত 10 থেকে 15 দিন ধরে এটা তীব্র আকার ধারণ করছে। কারণ 1 মাস আগেও যে গ্যাস নিচে হয়তো 2-4-10 দিন চলার পরে হয়তো 15 দিন ধরে অনেকের গ্যাস পাম্প বন্ধ আছে। আমি বলতে পারি প্রায় 80% গ্যাস স্টেশন বন্ধ আছে। তো সেই হিসাবে আমরা বলতে পারি আপনাকে 20% আমরা সরবরাহ আমাদের চাহিদার এগেস্টে পাচ্ছি। আর যেটা সমস্যা আমাদের আমরা অনেকের কাছ থেকে যেটা বুঝতে পারছি যে সাপ্লাই চেইনের কোথাও প্রবলেম হয়েছে, যেটা আমরা গণমাধ্যম এবং অন্যান্যভাবে জানতে পারছি। তো এখন এখানে সমস্যা হলো অনেকের গ্যাস পাম্পের সরবরাহের চুক্তি এক একজনের এক এক কোম্পানির সাথে। যখন ওই কোম্পানির গ্যাস না থাকে তখন স্বাভাবিকভাবে অন্য কোম্পানি তাকে গ্যাস দিতে চায় না। এইটা আমাদের দেশে একটা কালচার আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে নর্মালি আমি যদি গ্যাস দিতে না পারি একটা আমার ডিলারকে নিয়ম হলো তাকে একটা ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া, ঠিক আছে আমার কাছে গ্যাস নাই, তুমি অন্যর কাছ থেকে গ্যাস নিয়ে নাও, আমি তোমাকে একটা লিখিত ক্লিয়ারেন্স দিলাম। নর্মালি দেখা যাচ্ছে যে এই ক্লিয়ারেন্স চাইলে ক্লিয়ারেন্সটা দেওয়া হয় না এবং এই ক্লিয়ারেন্স না পাইলে অন্যরা গ্যাস দিচ্ছে না। এটা একটা জটিলতা আছে, এটা খুবই ফ্লেক্সিবল হওয়া দরকার। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এই জিনিসগুলো আমাদের দেশের জটিলতার জন্য একটা সমস্যাটা হয়। হ্যাঁ, তো আমাদের দেখা যাচ্ছে গ্যাস একজনের কাছে আছে আরেকজনের কাছে নাই। এই সিচুয়েশনেও যাতে আমরা নিরুচ্ছিন্নভাবে যার গ্যাস নাই সে অন্যের কাছ থেকে গ্যাস নিয়েও যাতে চালাইতে পারে, এই প্রসেসটা চালু হলেই সমস্যার সমাধান বেশ কিছু আকারে হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। এটা আমার মনে হয় গভর্নমেন্ট অথরিটি, বিইআরসি এবং জ্বালানি মন্ত্রণালয়ের জন্য কোনো কঠিন কাজ হবে না। তো এটা আপনারা করতে পারলে আমাদের এই সমস্যাটা কিছুটা হলেও সমাধান হবে। থার্ড হলো, আপনারা জানেন সারা বিশ্বে জ্বালানি একটা সবচেয়ে কি আইটেম হলো জ্বালানি একটা দেশের উন্নয়নের জন্য। সারা বিশ্বের এই জ্বালানি সেক্টর কিন্তু বেশিরভাগই প্রাইভেট কোম্পানির মাধ্যমে পরিচালিত হয় উন্নত বিশ্বেও, কিন্তু গভর্নমেন্ট অথরিটি এখানে বিরাট একটা রোল প্লে করে, যাতে করে সারা বিশ্বের বিভিন্ন সোর্স থেকে কম দামে কম ট্রান্সপোর্টে এবং সহজলভ্যভাবে আমাদের ভোক্তাগণ জ্বালানি পাইতে পারে। এখানে কিন্তু গভর্নমেন্টের বেশ কিছু কাজ করার সুযোগ আছে, যেটা আমাদের দেশে হয়তো হয়ে ওঠে না। প্রাইভেট সেক্টরে ছেড়ে দিলেও গভর্নমেন্ট অথরিটি যাতে প্রত্যেক ধাপে একদম সোর্সিং পর্যায় থেকে শুরু করে সোর্সিং, সাপ্লাই এবং লোকাল হ্যান্ডলিং, লোকাল ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা ক্ষেত্রে যাতে গভর্নমেন্ট অথরিটির মাধ্যমে গঠিত একটা স্ট্রং বডি এই জ্বালানি সরবরাহ নিশ্চিতের জন্য এটা রেগুলেট করতে থাকে, যাতে করে ভোক্তাগণ নিরবিচ্ছিন্নভাবে এবং সহজলভ্যভাবে সাশ্রয়ী উপায়ে যাতে জ্বালানি পাইতে পারে। এই হলো আমাদের দাবি। আমরা মনে হয় বুঝাইতে পারছি আপনাদেরকে। আপনারা একটু আমরা সংশ্লিষ্ট সব দপ্তরকে আমাদের এই দাবিগুলা আপনারা পৌঁছে দিবেন এবং আমরাও ফলো আপ করবো। অথরিটির সাথে আমরা যাব, এনার্জি রেগুলেটরি কমিশন, লোআব এবং সংশ্লিষ্ট দপ্তরে আমরা যাব, যাতে করে আমাদের দাবিগুলো পেশ করব। আপনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন আশা করতেছি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের।